3 নম্বর প্রশ্নে কি আছে, এটা কিসের? পুরাতনের কাঞ্জি। এটা হচ্ছে একটা মুখ, এই যে কুচির কাঞ্জি আছে নিচে, আর উপরে হচ্ছে 10-এর কাঞ্জি আছে। মুখ দিয়ে একটা কথাই যদি 10 বার বলেন, একটা গল্প যখন 10 বার বলেন, তখন সেই গল্পটা কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে ফুরুই, পুরাতনের কাঞ্জি। তো ফুরুইয়ের সঠিক বানান কোনটা? একটা আছে ফুরুই, ফুরুই, আর একটা হচ্ছে ফুরুই। তো ফুরুই পুরাতনের সঠিক বানানটা হচ্ছে একটা ফু, রু আর ই, ফুরু। তাহলে এটা হবে হচ্ছে ফুরুইয়ের সঠিক বানান। এভাবে আমাদের হিরাগানার সঠিক বানান কাঞ্জির এরকম কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আসতে পারে। তো সবাই অবশ্যই কাঞ্জি ওয়ার্ড পড়ার সময় খেয়াল করবে বানানটা কিভাবে, সঠিক বানানটা কিভাবে, রু হইল না রো হইল। যেমন এমনটা এখানে এটা কিসের আছে? প্রশস্ত। এটা দ্বারা কি বোঝায়? এটা মানুষ বোঝায়। আর মানুষ একটা এরকম হাত দিয়ে বোঝাচ্ছে কি, যে আমার রোম অনেক প্রশস্ত। প্রশস্ত এর জাপানিজ কি? হিরোই। এখানে আছে কি হিরাই, হিরুই আর হিরোই, খুবই কাছাকাছি গান। আগে থেকে আপনি খেয়াল না করলে এটা কিন্তু তখন আপনি কনফিউশন পড়ে যাবেন, কি যেন পড়ছিলাম, হিরুই হবে না হিরোই হবে। তো হিরোইয়ের সঠিক বানান কি? হি রো, নট রু, রো। হিরো ই, হিরোই, হিরোই না, হিরোই। তাহলে হবে এই যে 3 নাম্বারটা সঠিক উত্তর হবে হচ্ছে হিরোইন। কয়টাই আমাদের হয়েছে? ওয়েল ডান। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে বিষয়গুলো অনুশীলন করব সেটা হচ্ছে আবারও আমরা কাঞ্জি থেকেই অনুশীলন করব, সেটা হচ্ছে পড়ে নির্বাচন করা। এখানে আমাদের লেসন 7 3টা প্রশ্ন থাকবে। আমাদের এখানে কি করতে হবে? এই যে শূন্যস্থানে কোন কাঞ্জি ওয়ার্ডটা বসবে সেটা একাধারে তো সঠিক ওয়ার্ড কোনটা এবং সঠিক কাঞ্জি ওয়ার্ড কোনটা সেটা হচ্ছে বাছাই করতে হবে।